হ্যালো এভরিওয়ান, আমি এই ভিডিওটা বানাচ্ছি তার কারণ হচ্ছে ইউজিসি নেটের রেজাল্ট কবে বেরোতে পারে। যে ইউজিসি নেটটা কিছুদিন আগেই হয়ে গেল ডিসেম্বর মাসে। হ্যাঁ, সেই ইউজিসি নেটের রেজাল্ট কবে বেরোতে পারে এইটা নিয়ে অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে। তো তাদের উদ্দেশ্যে বলছি, মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারি মাসের এন্ডের দিকে কিন্তু আমরা নেটের রেজাল্টটা আশা করতে পারি। এবং আরেকটা জিনিসের জন্য ভিডিওটা করছি, সামনেই কিন্তু আমাদের পিএসসির একটা নোটিফিকেশান বেরিয়েছে এবং সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু পিএসসি হতে পারে, মানে 2025 সেপ্টেম্বর নাগাদ আমাদের পিএসসি হতে পারে। অফকোর্স সেটা আমরা জানি যে নোটিফিকেশান ওয়াইজ আমাদের ওখানে কিছু সাবজেক্ট ওয়াইজ টিচার রিক্রুট হবে। তো তাদের জন্য যে পড়াশুনো সেটা কিন্তু এখন থেকে স্টার্ট করে দিতে হবে, নাহলে কিন্তু পরে গিয়ে পিছিয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এই ভিডিওটা বানানোর অন্য আরেকটা উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে যে মোটিভেশান আমরা কোথাও না কোথাও হারিয়ে ফেলি, কাজের মোটিভেশান হারিয়ে ফেলি। আমাদের সমাজকে দেখে আমরা হয়তো অনেক সময় নিজে কি করছি, কেন করছি, সেই প্রশ্নটাই নিজেকে বারবার করি। বিশেষ করে যারা কিনা শিক্ষা জগতের সাথে জড়িয়ে রয়েছি, বিশেষ করে যারা কিনা আমরা পড়াশুনোর সাথে জড়িয়ে আছি, তারা বারবার করে প্রশ্ন করি, জিজ্ঞাসা করি যে এটার ভবিষ্যৎ কী। মানে আমি এতদিন পড়াশুনো করে নেট পাস করলাম, সেট পাস করলাম, তারপরে গিয়ে আমি আদৌ কি কোনো কাজ পাবো, বা কাজ পেলে কিভাবে পাবো, কোথা দিয়ে আমার কোনো উন্নতি হবে বা কিভাবে হবে। তো সেইখানে দেখুন, আমি কিন্তু এইটার জন্য একটা ভিডিও অলরেডি বানিয়েছি। যারা নেট সেট অলরেডি পাস করে গেছেন তারা কিভাবে কাজ পেতে পারেন, প্রাইভেট সেক্টর বলুন বা আমাদের গভর্নমেন্ট সেক্টর বলুন, কোথায় কোথায় কিভাবে কাজ পাওয়া যায়, তার জন্য একটা লাইভ স্ট্রিমে আমি সবটা বলেছিলাম, ডিটেলসে বলেছিলাম যে প্রাইভেটে প্রচুর কলেজ থাকে, সেই কলেজগুলোতে সিভি জমা দিয়ে অ্যাপ্রোচ করা যেতে পারে। আবার আমার গভর্নমেন্ট সেক্টরে যখন নোটিশ পড়ছে, তাহলে সেই নোটিশ ওয়াইজ আমাকে কিন্তু প্রথম দিন থেকে ডে 1 থেকে খাটাখাটনি শুরু করে দিতে হবে। যেমন কিনা এখন পিএসসির একটা নোটিশ আমরা পেয়েছি এবং পজিটিভ ওয়েতে আমরা ভাবছি যে সেপ্টেম্বর মাসে কিন্তু পিএসসিটা হবে। তাহলে সেই ক্ষেত্রে পড়াশুনোটা এখন থেকে কিন্তু স্টার্ট করে দিতে হবে। যার যে সাবজেক্ট মানে আপনারা কি বলবো অ্যাপিয়ার করতে চান এক্সামে, সেটা এখন থেকে স্টার্ট করে দিতে হবে। আগের যে সিলেবাস আছে সেটা অনুসারেই কিন্তু আমাদেরকে পড়তে হবে। তার কারণ এখনও নতুন সিলেবাস পিএসসি ডিক্লেয়ারই করেনি। তো নতুন সিলেবাস যেখানে আমরা জানি না, সেখানে নতুন সিলেবাসের আশায় দিন গোনার থেকে অন্তত বাংলার ক্ষেত্রে আমি বলবো, বাংলা ভাষার ক্ষেত্রে যারা বাংলাতে দিতে চাইছেন, কিছু কিছু এমন এরিয়া থাকে যেগুলো কমন থাকে, বাংলা বলুন বা এডুকেশন সাবজেক্ট বলুন, এমন এরিয়া থেকে যেগুলো কমন এরিয়া, সেই কমন এরিয়াগুলো কিন্তু আমরা একটু একটু করে দেখে নিতে পারি। যেমন বাংলার ক্ষেত্রে আমি বলবো সাহিত্যের ইতিহাস, গ্রামাটিক্যাল পোর্শন, এগুলো কিন্তু কমনই থাকে, এদিক ওদিক হয় কিন্তু খুব সামান্য। তাহলে সেই জায়গাগুলো থেকে আমরা নিজেরা চর্চা শুরু করতে পারি। এইবারে আসি সেই প্রশ্নটা, যেখানে আপনারা বারবার জিজ্ঞাসা করেন যে আমার দ্বারা কি কিছু হবে। দেখুন, আপনি যদি নেগেটিভ থটে নিজেকে পরিচালিত করেন, নেগেটিভ থট ওয়াইজ নিজের জীবনটাকে ঘোরাতে চান, তাহলে কিন্তু আপনি সারা সময় এটাই ভাববেন যে এটা করে কি হবে, হ্যাঁ লাস্টে গিয়ে তো আমি চাকরি পাবো না, এটা করে কি হবে। পশ্চিমবঙ্গের যা অবস্থা, টু বি ভেরি অনেস্ট, পশ্চিমবঙ্গের যা অবস্থা, সেইখানে দাঁড়িয়ে সরকারি চাকরি কজন করে, টিচিং সেক্টরে কজন রয়েছে, এগুলো একটা মানে বিগ কোশ্চেন। আমরা নিজেরাও জানি যে টিচিংয়ের জায়গাটা ধীরে ধীরে কীরকমভাবে পরিবর্তন হচ্ছে। হয়তো সব কিছুই প্রাইভেটাইজেশন হয়ে যাবে, পিপিপি মডেলের আন্ডারে চলে আসবে, যেটা আমরা জানি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। সেই প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আন্ডারে সমস্ত স্কুল টুলগুলো হয়তো হয়ে যাবে, বিএড ডিএলএডগুলো ইন্টিগ্রেটেড হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কি করতে পারি। তো দেখুন, আমি ছোটোবেলায় একটা কথা শুনেছিলাম, আমার স্যারই একজন স্যার, আমি তার কাছে পড়তাম। হ্যাঁ, তো তিনি বলেছিলেন যে কোনো দিনও না যে কাজটা তুমি শুরু করেছো, সেই কাজটার পেছনে তুমি মানে লেগে থেকে হঠাৎ করে সেই কাজটা থেকে নিজেকে সরিয়ে আনবে না। মানে তুমি যদি ডিম বিক্রি করো, তাহলে সেই ডিম বিক্রির কাজটা যদি তুমি 2019 সাল থেকেই শুরু করে থাকো, তাহলে সেটাকে কন্টিনিউ করো। হঠাৎ করে তুমি 4 বছর ডিম বিক্রি করে 5 বছরের সময় তুমি বললে না ডিমে লাভ হচ্ছে না, এবার আমি প্রফিটের জন্য আমি জামাকাপড় বিক্রি করছি, তাহলে দেখা যাচ্ছে তুমি আরও লসে রান করছো। হ্যাঁ, এরকমও হয়। তো সুইচ না করে গিয়ে যদি তুমি কোনো কাজের পেছনে লেগে পড়ে থাকো, নিজের সম্পূর্ণ 100% দিয়ে যদি লেগে পড়ে থাকো, তাহলে কিন্তু সাকসেস আসবেই। মানে এটা এরকম কোনো কথা না যে আমি পড়াশুনোর লাইনে দীর্ঘদিন চেষ্টা করছি। মানে একটা মানুষ নেট সেট পাস করছে, দেখা যাচ্ছে 25 বা তারও বেশি এজে 30, অ্যারাউন্ড 31, 35-এ কেউ জিআরএফ পাচ্ছে। তো এইগুলো একটা লেন্দি প্রসেস হয়। তারপরে না এই মানে আমাদের একঘেয়ে লেগে যায় যে দ্যাট কী করবো, কীভাবে করব, এরপরে বই বার করতে হবে, নিজেকে পেপার লিখে বার করতে হবে, পাবলিশ করতে হবে, বা অলরেডি অনেকের আছে করেছো।
বিভিন্ন জার্নালে লেখা পাবলিশ করেছো, নিজের নামে বই বার করেছো, পিএইচডি করেছো, অনেকে হয়ে গিয়েছে বা অনেকে রানিং আছো পিএইচডিতে। তো এরকম অবস্থাতে দাঁড়িয়ে নিজেদের ওপরে নিজেদের একটা একঘেয়ে ভাব চলে আসে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে যারা দীর্ঘদিন মানে নিজের জীবনের 30টা বছর বা নিজের জীবনের 25টা বছরের অধিক যারা এই এডুকেশন পারপাসে লাগিয়ে দিয়েছো, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, এই লাইনটা ছেড়ো না। কারণ তোমরা যদি আজকে ভাবো যে আমি এই কাজটা ছেড়ে দিয়ে অন্য কিছুতে চলে যাব, হঠাৎ করে আমি সেটাতে বিখ্যাত হয়ে যাব, এটা তো না। তুমি একটা জায়গায় রয়েছো, একটা সেক্টরকে নিয়ে ভেবেছো, দীর্ঘদিন ধরে ভেবেছো, এবং দীর্ঘদিন ধরে ভাবার পরে 25 বছর দেওয়ার পরে তুমি গিয়ে নেট পাস করছো, সেট পাস করছো, তারপরে তো আর স্টেপটা অল্প একটু যেখানে তুমি কাজ পেয়ে যাবে একটা ভালো, সেই লেবারটুকু নিজে পুশ করো, সেই লেবারটুকু দাও, এবং সেখান থেকে কিন্তু পিছিয়ে সরে এসো না। বা যারা নেট হচ্ছে না বা বারবার দিচ্ছ সেট হচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলছি একটু চেষ্টা করো, নিশ্চয়ই হবে। তো যে কাজে তুমি লেবার দিচ্ছ, যে কাজ তুমি দীর্ঘদিন ধরে করছো, সেই কাজে সাকসেস আসবে, হয়তো পুরোটা আসবে না কিন্তু খানিকটা হলেও আসবে। আর আরেকটা কথা, মানে দুভাবে ভাবনাটা করা যায় না, একটা আমি নেট পাস করতে পারছি না, সেট পাস করতে পারছি না, মানে আমার দ্বারা কিছুই হবে না। আর আরেকটা যে চলো ঠিক আছে আমার নেট নাই সেট নাই তো কি হয়েছে, আমার বিএড আছে, আমার এমএড আছে, আমি সেটা দিয়ে কোনো একটা স্কুলে পড়াবো, নাই মামার দিয়ে কানা মামা ভালো, কিছু না কিছু তো করে খাবো। তো থট প্রসেসটাও না আমাদেরকে পজিটিভিটির দিকে এগিয়ে নিয়ে যায়। তো হাল ছেড়ো না বাবা, হাল ছাড়লে চলবে না, যাই হবে সেটার সাথে লড়াই করার ক্ষমতা, মানে আমাদের এমনই একটা পরিস্থিতি যে সরকারি চাকরি হবেই হবে, এটা হয়তো কেউ বলতে পারবে না। কিন্তু হ্যাঁ, তুমি যদি পড়াশুনো দীর্ঘদিন করে যাও, পড়াশোনার সাথে দীর্ঘদিন লেগে থাকো, তাহলে তোমার দ্বারা কিছু হবেই হবে, এই কথাটা গ্যারান্টির সাথে বললাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর হেল্পফুল বলে মনে হয়, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, কারণ বেল আইকনটা প্রেস করলে পরে আমার নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ।